সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আলাপ করব, কালকে আলাপ করছিলাম আমি ব্যাপারে যে মানুষ মাথা ব্যথা করলে কি ওই করলে আমল করলে আপনাদের মাথা ব্যথা ভালো হবে। আর একটা হইলো মাথার নিচে হইলো চোখের জন্য কি আমল করলে ভালো হবে সে ব্যাপারে কালকে আমি আলাপ করেছি। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো হইলো আসল, এগুলা ঠিক রাখা হইলো আমাদের দায়িত্ব। এই জন্য যদি আপনি পবিত্র কোরআনের আলোকে প্রত্যেকটা কোরআনের আয়াতের মাধ্যমে যদি আপনি আমল করেন তাহলে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। ডাক্তারের আপনার পবিত্র কোরআনের মধ্যে সব কিছু দেওয়া আছে। এর যদি আপনি আমল করেন, আপনার নিয়ত ঠিক থাকতে হবে যে না, আল্লাহ আমাকে ভালো করবে, আল্লাহ যেহেতু এগুলো শিখিয়ে দিছে। সেই যদি আপনি আল্লাহর উপর নির্ভরশীল হন তাহলে আল্লাহ আপনার এগুলো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, উনি এগুলা সাহাবীদেরকে ব্যাখ্যা করছে। তো এখন আসুন আমরা পবিত্র কোরআনের আলোকে কালকে যে আজকে হইলো চোখের নিচে হইলো দাঁত। এখন দাঁতের কি আমল করবেন? দাঁতের জন্য আপনি প্রত্যেক দিন বিতিরের নামাজে পড়েন। বিতিরের নামাজের পরে আপনি প্রথম রাকাতে আলহামদু পড়িয়া সূরা ফাতিহা পড়ার পর সূরা ৩ পড়বেন। ওয়াতিনে ওয়া জাইতুনে ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এটা সুম্মা রাদাদনা ওয়াসফালা সাফিলিনা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ওয়া মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। এই সূরাটা পড়বেন। এটা কোরআন শরীফের হইলো ৯৫ নম্বর সূরা। এই ৯৫ নম্বর সূরা, এটা ৩০ পারা ৯৫ নম্বর সূরা। এটা পড়বেন প্রথম রাকাতে সূরা ৩। আর দ্বিতীয় রাকাতে পড়বেন আলহামদু পড়ি আলহাকুমুত তাকা, অর্থাৎ সূরা তাকাসুর। এটা হইলো কোরআন শরীফের ১০২ নম্বর সূরা। এটা সূরা তাকাসুর পড়বেন। সূরা তাকাসুর হইলো কোরআন শরীফের ১০২ নম্বর সূরা। এটা যদি আপনারা তারপরে এটা হলো দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনাল ইয়াকিন লাতরাবুন্নাল জাহিমা সুম্মা লাতরাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এটা পড়বেন। এটা পড়ার পরে এবারে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, বিতিরের নামাজের তৃতীয় রাকাত আলহামদু শরীফ পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পর কুলহুল্লাহ দিয়া তাকবীর করবেন। আলহামদু শরীফ কুলহুল্লাহ সূরা ইখলাস কুলহুল্লাহ পড়ি তাকবীর করবেন। এটাতে পড়লে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আবু যর গিফারি রহমতুল্লাহ একদিন ওনার দাঁতের সমস্যা নিয়ে আসছিল। তো উনি হযরত আবু যর গিফারি রহমতুল্লাহকে এইভাবে আমল করার জন্য বলছেন যে এইভাবে আমল করলে মৃত্যু পর্যন্ত তোমার দাঁত পড়বে না। রাসূলুল্লাহ হযরত আবু যর গিফারিকে বলছে, এবং এই জন্য সমস্ত সাহাবীরও এই আমল করছে। ওনাদের মৃত্যুর আগ পর্যন্ত কারো দাঁতে কোনো রোগ হবে না, দাঁতে পোকা হবে না, দাঁত ব্যথা হবে না। দাঁতের যত রকম চিকিৎসা আছে, মানে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই আর আপনি যদি এইভাবে আমল করেন। যেভাবে আমি বলছি, প্রথম রাকাতে আলহামদু সূরা ৩, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা তাকাসুর, তৃতীয় রাকাতে যখন তাকবীর করবেন আলহামদু কুলহুল্লাহ সূরা ইখলাস। এইভাবে দাঁতের চিকিৎসা গেল। এইভাবে বললে দাঁত মৃত্যুর এক পর্যন্ত দাঁতে একটা দাঁতও পড়বে না। এটা আল্লাহ কোরআন শিখিয়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হযরত আবু যর গিফারি রহমতুল্লাহ ওনারা শিখিয়ে দিয়েছে। উনি এটা আমল করছে, সমস্ত সাহাবীরা আমল করছে। আর ওনারা খুবই ভালো ছিল, ওনাদের কোনোদিন দাঁত ব্যথা হয়নি। তো আসুন আমরা এইভাবে আমল করি। দ্বিতীয় এটা হইলো যে গলার কাট। দ্বিতীয় হইলো দাঁতের নিচে হইলো গলা। এখন আমাদের অনেকের গলার কাটা আটকে, এইটা আমরা গলার কাটা মাছ খাওয়ার সময় গলাতে কাঁটা আটকে, এই জন্য আমরা দৌড়ি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আপনি করবেন এই সিস্টেম কি, যখন গলার কাটা আটকে তখন এই গরম ভাত নিয়ে 3 লোকমা, এক লোকমা নিয়ে পড়বেন সূরা ওয়াকিয়ার একটা আয়াত আছে, এই যে ৮৩ নম্বর আয়াত সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াত পড়বেন। আমি বলতেছি ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম
ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমি আবার বলতেছি, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, একদম ছোট্ট আয়াত। এই আয়াতটা পরে যদি 3 বার, প্রথম এক জরা ভাত নেবেন, এবারে করে এটার মধ্যে ফুঁ দিয়ে একবার খাবেন, মানে এটা গিলি ফেলবেন ওই ভাতের লোকমাটা। আবার এই আয়াতটা পরে আবার ফুঁ দিবেন, আবার গিলি ফেলবেন, আবার আরেক লোকমা নিয়ে ফুঁ দিয়ে ফরবেন, ফুঁ দিবেন, গিলি ফেলবেন। এভাবে 3বার ফুঁ দিয়ে গিলি ফেলার পর আপনার গলায় কোনো দিনও কাঁটা থাকবে না। এটা পরীক্ষিত, আমি আমি এটা রেগুলার করি, আমাদের ফ্যামিলি করে, এটা কোনো দিনও গলাতে কাঁটা থাকে না, সাথে সাথে চলে যায়। সাথে সাথে না গেলেও এটা যাইতে বাধ্য। এটা যতক্ষণ যাবে না ততক্ষণ আপনি এই এইভাবে আপনি ইয়া করবেন, মানে আমল করবেন, তাইলে আপনার কাঁটা ভিতরে গলি যাবে এবং এটা ডাস্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর অনেকের কিন্তু সাথে সাথে চলে যায়, এটা একদম বহু পরীক্ষিত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে দিয়েছেন। এবং এটার জন্য যখন এটার অর্থ হইল যে অথবা মৃত্যুর সময় যখন তোমার প্রাণ কণ্ঠাগত হয়, মানে কণ্ঠের মধ্যে আসে, তখন সাইব এখন এটা ফাইললে রোধ করো না কেন? আল্লাহ পাক বলতেছে কণ্ঠ পর্যন্ত যখন তোমার হুলকুম, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম মানে কণ্ঠ পর্যন্ত যখন তোমার রু আসে, আমাদেরকে বলতেছে তোমার মৃত্যুর সময়, তখন তুমি ফাইললে এটা ইয়া করো, কিনা করো, ফাইললে এটা রোধ করো। তুমি বহুত বড়, মানে রাজা বাদশাহ জমিদার, তুমি বহুত বড় ধনী হোসালা, কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, এখন ফাইললে রু ফাইললে এখন এটা ফিরে দাও তো। তোমার রু যখন কণ্ঠ পর্যন্ত আসছে তোমার মৃত্যুর সময়, ফাইললে এখন এটা ফেরত দাও। আল্লাহ পাক বলতেছে সূরা ওয়াকিয়ার মধ্যে 83 নম্বর আয়াতে। তারপরে বলতেছে ফালাওয়ালা ইজা বালাতিল হুলকুম ওয়ানতুম হিন উইজিন তানজিরুন। এরপরে বলতেছে তোমাদের কিছুই করার নাই, তোমরা শুধু সাইয়া কেবল তাকাইয়া থাকবা, চোখ দুইটারে বড় করে তাকাই থাকবা, আর অনুতাপে চোখের পানি পড়তে থাকবে। ওয়ানতুম হিন উইজিন তানজিরুন, এরপর আয়াত। যাক, এরপর আয়াতের দরকার নাই, এমনি বলতেছি যে মানুষের আমরা এত কিছু করতেছি দুনিয়াতে, সুতরাং আমাদের কোনো লাভ নাই, আল্লাহর কাছে ফিরে যেতে হইব। তখন এই জন্য আল্লাহ পাক বলতেছে যে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম মানে কণ্ঠ পর্যন্ত যখন রু আসে, পাইলে এখন এটা আটকাও তো। তোমার কি শক্তি আছে? তুমি রাজা বাদশাহ, বিশাল ধনী, অনেক কিছু, মানে কিন্তু মন্ত্রী এমপি কেউ কিছু করতে পারবে না। আমার এখন আর তুমি পরের আয়াতে বলতেছে তুমি শুধু তাকাই দেখি থাকবে এবং চোখের পানি ফেলাইতে থাকবে অনুতাপে। তো এই অনুতাপে চোখের পানি বইতে থাকবে। তো সুতরাং এই আয়াতের বরকত রহমতে আল্লাহ পাক কী করে, এইটা পড়লে গলার কাটা আল্লাহ পাক সাথে সাথে ইয়ে করে দেয়, কিনা কয় এই গলার কাটা চলে যায়। অথবা সাথে সাথে না গেলেও শক্ত কাটা হইলে এটা ভিতরে নরম হয়ে যায়, ডেস্ট হয়ে যায়। আপনি এই সকালে একবার সকালে যেভাবে শিখে দিয়েছি, সকালে ভাতের লোকমা নিয়ে এভাবে খাবেন, দুপুরে একবার খাবেন, রাত্রে খাবেন, দেখবেন চলে যাবে। এটা একদম পরে আল্লাহ পাক কোরআনে, এটা পবিত্র কোরআন। তো আসুন আমরা এভাবে আমল করি। আমরা যদি এভাবে আমল করতে থাকি তাহলে আমরা আল্লাহর কাছে আল্লাহর কোরআনকে যদি আপনি সম্মান করেন, কোরআনকে যদি না কোরআনের দ্বারা হবে, তাহলে আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহর উপর নির্ভর করার কারণে এটাতে কোনো ভুল নাই, এগুলো একদম পরীক্ষিত। সুতরাং আসুন, আমি শিখিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত আমার সাথে থাকুন। আগামীকাল আসবো শেষ নিয়ে হার্টের রোগের জন্য কী করবেন, ফুসফুসের রোগের জন্য কী করবেন, এটা নিয়ে আসবো। আর হইলো ইয়ার নিচে হইলো ফ্যাটের ব্যথা হইলে, ফ্যাটের অশান্তি হইলে, ফ্যাটের বেদনা যাদের আছে, ফ্যাটের রোগ আছে, ফ্যাটের রোগ, তাইলে ওদের জন্য ওই ইয়া নিয়ে আসবো এই পবিত্র কোরআনের আলোকে। এটাও পবিত্র কোরআনের আলোকে। কালকে শরীর শেষ হয়ে যাবে, এই শরীরে পুরো অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো শেষ হয়ে যাবে। কালকে গেল দুইটা, আজকে গেল দুইটা। কালকে গেছে মাথা এবং চোখ, আজকে গেল দাঁত এবং গলা। তো কালকে আসবো হার্ট এবং ফুসফুস এবং ফ্যাট। তো আজকে পর্যন্ত আমার সাথে থাকুন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে আমাকে এখানে লাইক কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।